Hey, hi, Assalamualaikum. This is Safwan from Information Desk. আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনার পছন্দের একটা ফটোর সাথে যদি ফেভারিট মিউজিক অ্যাড করে একটা স্পেকট্রাম ভিডিও তৈরি করতে পারেন তাহলে নিঃসন্দেহে ব্যাপারটা জোস হবে। তো আজ বেসিক্যালি আমরা এই ভিডিওতে জানবো কিভাবে আপনি আপনার পছন্দের ফটোর সাহায্যে মিউজিক অ্যাড করে একটা স্পেকট্রাম ভিডিও তৈরি করতে পারেন। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপসে। এই পিক্সেল ল্যাব অ্যাপসের লিঙ্ক আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ফ্রম গ্যালারি একটা অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের ফটোটি পিক্সেল ল্যাব অ্যাপসে নিয়ে আসবেন। তো আমি আমার পছন্দের ফটোটি এখানে নিয়ে আসতেছি, তার জন্য এখানে টিকমার্কে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব অ্যাপসে আমার ফটোটি চলে আসলো। তারপর আপনারা এখানে লিখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি যা লিখতে চাবেন এখান থেকে আপনি লিখতে পারবেন। তো আমি ধরে নিন অ্যালোন লিখতেছি, এটা বড় হাতের দিলে আমার মনে হয় বেটার দেখা যাবে। তারপর আমি ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু বাসতেছে না, সুন্দর দেখাচ্ছে না। তার জন্য আমি একটা পিএনজি ইফেক্ট অ্যাড করব। সেই জন্য উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। তারপর আমি আমার ডাউনলোড অপশন থেকে একটা পিএনজি ইফেক্ট ফটো এখানে নিয়ে আসব। তো আপনারা এই ফটোটি পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আপনি চাইলে সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পিএনজি এফেক্টটা কিন্তু চলে আসছে, এইখানে দেখা যাচ্ছে। তো আমি এইটাকে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটু ব্ল্যাক কালার আসছে। তো আমি যদি এখন এই লেখাটা এইটার উপর নিয়ে আসি, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এইদিকে নেই তাহলে কিন্তু লেখাটা ভিতরে চলে যাচ্ছে। তার জন্য আমি এই লেখাটার উপর ক্লিক করে এখানে দেখুন এ অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে আমরা এখানে ট্রু ফন্ট এখানে আমরা ক্লিক করলে কিন্তু এখানে দেখুন এই লেখাটা উপরে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখাটা উপরে চলে আসছে। তো আমরা এখন এই ফন্টটা চেঞ্জ করব। তার জন্য একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফন্টের অপশন। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই ফন্টটি রাখার চেষ্টা করব। তার জন্য এই ফন্টে ক্লিক করলাম, তারপর ওকেতে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু ভালো দেখাচ্ছে না। তার জন্য আমি একটু নিচের দিকে গিয়ে স্পেসিংয়ে ক্লিক করে এটার স্পেসটা একটু বড় করে দিব। এখানে স্পেসটা বড় করলে লেখাটা ভালো লাগবে দেখতে। তো এই হয়ে গেল আমাদের কাজ শেষ। তারপর আমরা এটা সেভ করে ফেলবো। সেভ করার জন্য উপরের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি সেভ অ্যাজ এ ইমেজ এখানে ক্লিক করলেই কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, আপনি এখানে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে যাবে। তো এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব এই অ্যাপসে। এই অ্যাপসটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এমনটাই দেখাবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড ইমেজ যে অপশনটি দেখা যাচ্ছে, আমরা এখানে ক্লিক করে আমরা যেই ফটোটা এইমাত্র এডিট করলাম এই ফটোটা আমরা এখানে নিয়ে আসব। তারপর উপরের যে টিকমার্ক দেখা যাচ্ছে আমরা সেখানে ক্লিক করব। তারপর আমাদের ফটোটি এখানে চলে আসছে। তো আমরা এখানে ক্লোজের যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব, কারণ এখানে আমাদের কোনো কাজ নেই। ক্লোজে দিয়ে দিব। তারপর পুনরায় আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপর অ্যাড স্পেক্ট রুম আমরা এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বার দুইটা চলে আসছে, একটা হচ্ছে পিকচারের আর আরেকটা হচ্ছে এই স্পেক্ট রুমের। তো আমরা স্পেক্ট রুমের এখানে ক্লিক করব। তারপর স্পেক্ট রুমের যেই অ্যাডজাস্টমেন্টগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে প্রথমে আমাদের মিউজিকটা সিলেক্ট করে নিব। এখানে লোড এ মিউজিক আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের পছন্দের মিউজিকটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার মিউজিকটা সিলেক্ট করে এখান থেকে আমি এই স্পেকট্রামের ডিজাইনটা সিলেক্ট করব।
এখানে আমার মিউজিকটা চলে আসছে। তো আমি এই মিউজিক দিয়ে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো কমপ্লিট করব। তার জন্য আমি মিউজিকটা প্লে করতেছি। তো ভিউয়ার্স, আপনারা আমার মতো করে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। আমি অলরেডি যে অ্যাডজাস্টমেন্টটা করছি, আপনি চাইলে আমার মতো অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে স্পেকট্রামের এই ডিজাইনটা ক্রিয়েট করতে পারেন। তো আপনি আমার এই অ্যাডজাস্টমেন্ট আমি যেইভাবে করছি, যেই মাত্রায় রাখছি, আপনি চাইলে ঠিক সেই মাত্রায় রেখে কিন্তু আমার মতো এই স্পেকট্রামের ডিজাইনটা করতে পারবেন। তো আমাদের কাজ শেষ। তো আমরা এখন এক্সপোর্ট, উপরে দেখা যাচ্ছে এক্সপোর্ট, আমরা এক্সপোর্টে দিব। তারপর কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে পছন্দের একটা ফটোর সাথে পছন্দের মিউজিক অ্যাড করে এইরকম স্পেকট্রাম ভিডিও মেক করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।